নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা নিয়ে এসেছি দুর্দান্ত, একদম চটজলদি করা যাবে। বাড়িতে কিন্তু চট করে কেউ গেস্ট এলেও একদম তাড়াহুড়োর টাইমে, খুব কম টাইমে এরকম একটা দুর্দান্ত স্বাদের চিকেন আমরা করে নিতে পারবো। এত দুর্দান্ত হয় খেতে এটা, দেখেই বুঝতে পারছেন কতটা মানে লোভনীয়। তো এটা কিন্তু ভাত, রুটি যেকোনোতেই খাওয়া যায়। পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই যায়। এত সুন্দর একটা রেসিপি। তাই পুরো ভিডিওটা দেখবেন, একেবারেই স্কিপ করবেন না। স্কিপ করলেই কিন্তু মিস করবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো চিকেনটা কিন্তু একেবারেই অন্যভাবে বানাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমি চিকেন যে গোটা মসলা নিয়েছি, নিয়ে নিয়েছি মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, সাজিরে আর মরিচ আর কালো মরিচ। তো গোলমরিচ যেটা। তো সবগুলোকেই আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। একটু ভেজে নেব। একটু গন্ধ ছাড়লেই কিন্তু এটা বন্ধ করে দেব। খুব কালচে করে কিন্তু ভাজা যাবে না। তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মসলা কিন্তু ভাজা হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে আমি রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পর আমি এটা গুঁড়ো করে নেব। এটা একটু অন্যভাবে বানাচ্ছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা। তো দেখুন মসলা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেছে গোটা মসলাগুলো। এখন একটু আমি গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়াতে পারেন। আমি মিক্সির বাটিতেই দিয়ে দিলাম। তো ব্লেন্ডারে একটু খুব সুন্দর করে করে আমি গুঁড়ো করে নিলাম। দেখুন গুঁড়ো তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো এখন রিফাইন অয়েল। রান্নাটা কিন্তু পুরোটাই আমি সাদা তেলে করব। এখানে বড় সাইজের আমি এখানে ৫ টা পেঁয়াজ নিয়েছি। বেরেস্তা বানাবো তার জন্যই। তো এটা ১ কেজি আমি যে মসলাটা এটা বানালাম পুরোটাই, সেটা কিন্তু আমি ১ কেজি চিকেনের হিসাবে আমি বানিয়েছি। তো তখন আমার বলতে খেয়াল নেই। এটা কিন্তু ২ চামচ করে মৌরি, ধনে, গোটা মৌরি, ধনে আর জিরেটা দেয়া ছিল। আর গোলমরিচটা প্রায় মনে হয় ১০-১২ টা খানিক দেয়া ছিল। ২ টো গোলমরিচ মিলিয়ে, সাদাটা আর কালোটা। তো সেভাবেই কিন্তু আর ঝালটা কম বেশি তো একটু করবেন। আর ৮ টা ১০ টা মতো দেয়া ছিল আমার এখানে এলাচ, আর লবঙ্গ ৭-৮ টা মতো। তো দারুচিনি ৩ টে কোয়া। ৩ টে মানে ৩ টে টুকরো দিয়েছিলাম। তো দেখুন মসলাটা গুঁড়ো করে আমি যে বেরেস্তাটা ভেজে রাখলাম, তুলে রাখলাম, তাতেই কিন্তু সেই গুঁড়ো মসলাটা যেটা আগেই বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তার উপরেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা। এটাতে কিন্তু আমি নুন বা হলুদ কোনো কিছুই কিন্তু, হলুদ তো মাখিয়ে রাখিনি আর নুনটাও কিন্তু আমি মাখিয়েছিলাম না। তো এখনই আমি একদম দেখুন এখন কিন্তু দিয়ে দিলাম এতে আদা রসুন বাটা। আদা রসুনটা আমি আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মিনিমাম ১০-১৫ মিনিট মতো ভালো করে আমি এই মশলার সঙ্গে চিকেনটাকে একটু কষাবো। আর এর মধ্যেই এখন আমি দিয়ে দেবো, অ্যাড করব নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তো নুনটাও আমি দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব, ৫-৭ মিনিট মতো। তো এখন এপাশে চিকেনটা হতে থাক। আর এখানে বেরেস্তাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বড় ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো 1/2 কাপ টক দই, বেরেস্তা আর দিয়ে দেবো ১০-১২ টা খানিক কাজু। এটা একটা পেস্ট বানাবো আমি। এখানে চিকেনটাও দেখুন অনেকখানি কুক হয়ে গেছে। ভালো করে এবারে আরও কিন্তু কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো। খুব বেশি সময় লাগে না। এমনিতেই চিকেন রান্নাতে বেশি সময় লাগে না। আর এইভাবে রান্না করলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যায়। তো আরো কিছুক্ষণ আমি রান্না করে নেয়ার পর এখানে যে আমি বানালাম যে পেস্টটা সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। কাজু, বেরেস্তা আর টক দইয়ের সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কিছুক্ষণ একটু রান্না করব, কষাবো ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে। আর এখন দিয়ে দিলাম একটু কালারের জন্য, যাতে কালার দেখতে ভালো লাগে, তার জন্যই এখন দিয়ে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব বেশি দিলাম না, ১ চামচ দিয়েছি এখানে। আবারও কিন্তু খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব।
এখানেও 15-20 মিনিট মতো আমি কিন্তু এটা কষালাম। দেখুন তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। আর বাঙালি মানে বুঝতেই পারছেন একটু আলু পছন্দ করি। তবে রাতের হলে এটা আমরা করতাম না। যেহেতু আমরা দুপুরবেলায় খাবো তার জন্য কিন্তু একটু আলু ব্যবহার করলাম। আমি আগে থেকেই এটা ভালো করে ভেজে রেখেছিলাম আলুটা। সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে যদি চিকেন রান্না করেন অসম্ভব সুন্দর হয় খেতে। একবার অন্তত আপনারা ট্রাই করবেন। আর মশলা ধোয়া জলটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু একেবারেই আমি কিন্তু জল কিন্তু আর দেব না। যা এই মশলা ধোয়া জল, আগেও কিন্তু কোনো জল ইউজ করিনি। তো একেবারেই কিন্তু জল দেব না। ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখুন ঢাকনা আমি খুলে দিলাম। 10 মিনিট মতো আমি চাপা দিয়েছিলাম। সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর দেখুন চিকেনের কিন্তু একেবারেই জল ছেড়ে দিয়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে সরি। তো সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে, দেখেই বুঝতে পারছেন একদম হওয়ার মুখেই। গরম গরম রুটি, ভাত, আপনার পরোটা, লাচ্ছা পরোটা, যে কোনো রেসিপি মানে খাওয়ার সঙ্গে আরামসে কিন্তু আমরা এটা সার্ভ করতে পারি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন। আর ফেসবুকের প্রত্যেক বন্ধুকে আমার বলা থাকলো অবশ্যই আপনারা একবার হলেও শখের রান্নাঘরে ইউটিউবে এসে একটু ভিজিট করে যাবেন। অবশ্যই ভালো ভালো রেসিপি থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাতে। দেখুন একেবারে রেডি হয়ে গেছে। একেবারেই কিন্তু রেডি নবাবী চিকেন। একেবারেই কিন্তু দেখুন চিকেন কোরমা, যেটা নবাবী চিকেন কোরমা একেবারেই কিন্তু রেডি। এখন শুধু খাওয়ার পালা।